ভারতে আবারও 280টি মসজিদ মাদ্রাসা মাজার গুঁড়িয়ে দিয়েছে মোদী সরকার। কেন মুসলিমদের সন্ত্রাসী তকমা দিচ্ছে দিল্লি? ভারতের উত্তরপ্রদেশে নতুন করে আরো অন্তত 280টি মাদ্রাসা মসজিদ গুঁড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। ভারতের প্রশাসনকে জানায় যে মসজিদ এবং মন্দির ভাঙতেছে, আল্লাহ বলো এটা দেখতেছে, পৃথিবীর মুসলমানগুলো দেখতেছে যে তোমরা কি পরিমাণ মুসলমানকে পরে অত্যাচার করতেছো, মাদ্রাসাগুলো ভাঙতেছো, মসজিদগুলো ভাঙতেছো। কেন? মুসলিমরা তোমাদের কি ক্ষতি করছে? ভারতের মোদী সরকার প্রশাসনের কাছে, মোদী সরকারের কাছে আমাদের দাবি, মুসলিমদের দাবি যে কি জন্য তোমরা মাদ্রাসাগুলা, মসজিদগুলা এইগুলা এতভাবে ভাঙতেছো। কেন? তোমাদের কি কখনো মুসলিমরা কোনো ক্ষতি করছে? মুসলিমরা ক্ষতি করিনি। মুসলিমরা হিন্দুদের সাথে ভাই ভাই হিসেবে ইন্ডিয়া থাকে, তো তারপরেও কেন আমাদের মসজিদগুলো এভাবে ভাঙতেছে? আমরা কি তোমাদের মন্দিরগুলো কি ভাঙি? কখনো মন্দিরগুলো ভাঙি? তোমরা দেখাও তো মুসলিমরা কোন মন্দিরটা আঘাত করেছে, কোন হিন্দুদেরকে আঘাত করেছে, তারপরেও কেন আমাদের মসজিদগুলো তোমরা এভাবে ভাঙবা? আমাদের মাদ্রাসাগুলো দিনের দিন যেখানে শেখানো হয়, নামাজ কালাম যে জায়গায় শেখানো হয়, সেইগুলো তোমরা কি জন্য ভাঙতেছো ভাই? পৃথিবীর মুসলমানকে কাছে এই প্রশ্নটা করতেছে, তোমরা আজকে গদিত বইছ বলে আজকে মুসলমানকে পরে এইভাবে অত্যাচার করবে, এটা কখনো মুসলিমরা মেনে নেবে না। বিশ্বের মুসলিমরা আছে, তোমাদেরকে প্রতিবাদ করবে। বিশ্বের মুসলিমরা যখন প্রতিবাদ করবে তখন তোমরা দুনিয়া থাকতে পারবে না, তোমাদের দুনিয়া ত্যাগ করতে হবে। যখন মুসলিমকে প্যাট দেয়ালে থেকে যাবে, মুসলিমকে পিঠ দেয়ালে থেকে যাবে, তখন তোমাদেরকে বিচার করবে, মুসলিমরাই বিচার করবে। এইভাবে বুলডোজার দিয়ে তোমরা মসজিদগুলো ভেঙে ভালো করতেছ না, প্রত্যেকটা মুসলমানের অন্তরে আঘাত করতেছ, প্রত্যেকটা মুসলমানের ঘাট থেকে ধোয়ার আলাদা করে ফেলা, একটা মসজিদ ভাঙা একটা ঘাট থেকে একজনের আলাদা করে ফেলা, এটা একবারে সমান। তোমরা এরকম কাজ করো না যে মুসলিমরা তোমাদের পরে ক্ষিপ্ত হয়ে যায়। মুসলিমরা যদি জাগ্রত হয়, মুসলিমরা যদি একত হয়, তাইলে তোমাদেরকে বলো ইন্ডিয়া থাকতে দেবে না, ইন্ডিয়া একবারে মাটির সাথে মিশিয়ে দেবে। দরকার হয় ইন্ডিয়া আমরা দুই ভাগ করে দেবো, পৃথিবীর মুসলিমরা এক হয়ে ইন্ডিয়া দুই ভাগ করে দেবো। ইন্ডিয়া এক ভাগে মুসলিম থাকবে, এক ভাগে হিন্দুরা থাকবে। মুসলিমরা মুসলিমকে যে নীতি আছে, ধর্মে আছে, সেইগুলো করবে, তোমাদের কোনো কাজে বাধা দেয় না। মাঝে এরকম গো মাতারা যোগী করতে খাইতে দিলে না কুরবানির সময় নিয়ে, এখন তোমাদের গো মাতার কি খবর হচ্ছে তোমরা বুঝতে পারবে যে মুসলিমরা এক হলে গো মাতার মতনই হবে। তোমরা শুনে রাখো যে মুসলিমরা কি কি করতে পারে। গো মাতা গরু জবে করে কুরবানির সময় খায়নি বলে তোমাদের গরুর এই অবস্থা আজকে। তোমাদের গরু কি করতে? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পর্যাপ্ত পরিমাণ শেয়ার করুন।